السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি ওয়ালাইকুম আমাকে ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছে? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? উস্তাদ জি ভালো আছি। আলহামদুলিল্লাহ কেমন ওস্তাদ, ভালো আছেন? আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আজ আমরা 11তম দিনের ক্লাস অংশগ্রহণ করেছি। আমরা গতকাল কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা রুকিয়া ও তদবির জগতের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে বিষয়টি সমাজের মধ্যে স্বাভাবিক অবস্থায় বেশি পরিমাণে দেখা দিচ্ছে এবং এই বিষয়গুলোর সম্মুখীন অধিকাংশ মুতাব্বির এবং রাকি হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। স্বাভাবিক অবস্থায় রোগীদেরকে আমাদের অধিকাংশ রোগীদের ক্ষেত্রেই যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় এবং যে বিষয়টা লক্ষ্য রাখতে হয় সেটা হলো, একজন রোগীকে যখন আপনি জিন্নাতের চিকিৎসা এবং জাদুর চিকিৎসা প্রয়োগ করবেন, তারপরেও যদি আপনার রোগী দেখা যায় যে তেমন একটা ভালো রেজাল্ট পাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের মন অনেক ক্ষেত্রে ভেঙে পড়ে। তো এই জন্য এই রোগীকে পরবর্তীতে আমরা কি চিকিৎসা দিতে পারি, এই বিষয়টা অনেকের জেহেনেই তখন আর আসে না। তো সেই বিষয়টাকে সামনে রেখেই আপনার যেই কাজটা করতে হবে, তখন আপনার ওই জিন্নাত এবং জাদুর চিকিৎসার পাশাপাশি বদ চিকিৎসা প্রয়োগ করতে হবে। এবং মনে রাখার কথা হলো, এই বদ নজর মানুষের শরীরের উপর বহু ধরনের প্রভাব বিস্তার ঘটাইতে পারে। এবং হাদিস থেকে বুঝে আসে যে যদি কোনো জিনিস তাকদীরকে পরিবর্তন করতে পারতো তাহলে বদনজর পরিবর্তন করে ফেলত। এবং আল্লাহ নবী বলছেন যে আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। বদনজরের ব্যাপারে পৃথিবীর মধ্যে অনেক ঘটনা রয়েছে এবং এমনকি হাদিসেই নজর করলে দেখা যায় যে এক ছোট্ট সাহাবী গোসল করতেছিলেন, একজনের বদনজর করার ফলে সাথে সাথে সে বেহুশ হয়ে যায়। এরূপ ঘটনাও হাদিসের মধ্যে পাওয়া যায়। এবং আমরা বলা থেকে অসংখ্য ওলামা ইকরামের কাছ থেকে এটা শুনেছি যে এক নজর কিছু কিছু লোক আছে যাদের নজরের প্রভাবটা অনেক বেশি থাকে, তীক্ষ্ণ থাকে। কোনো ব্যক্তির উপর তার বদনজর পড়ে গেলে ওই ব্যক্তি শারীরিকভাবে প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু জিন্নাত এবং জাদুর চিকিৎসা করে যদি কখনো ভালো রেজাল্ট না আনতে পারি, সেই ক্ষেত্রে আমরা বদনজরের চিকিৎসাও এর সাথে সাথে প্রয়োগ করব, তাহলে আশা করা যায় রোগীর রেজাল্টটা ভালো হবে ইনশাআল্লাহ। এখন কথা হলো, বদনজর লাগলে আমরা কি চিকিৎসা প্রয়োগ করব। বদনজর যদি কারো লাগে, প্রথমে জানতে হবে যে এটা কার মাধ্যমে লেগেছে। যদি জানা যায় যে অমকের মাধ্যমে এটা লেগেছে, যদি ব্যক্তি নির্দিষ্ট হয়, তাহলে ওই ব্যক্তিকে গোসল করায় ওই পানি দিয়ে তার হাত মুখ ধৌত করায় দিয়ে ওই পানি আপনি যদি যার বদনজর লেগেছে তার মাথায় ঢেলে দেন, তাহলে বদনজর কেটে যায়। কিন্তু সমস্যা হলো, কার থেকে লেগেছে বদনজর এটা অধিকাংশ সময়ই জানা যায় না। এই ক্ষেত্রে আমরা কি চিকিৎসা প্রয়োগ করতে পারি? এক্ষেত্রে করণীয় হলো, নিচে যে ধাপগুলো আছে এগুলো আমরা অবলম্বন করতে পারি। 1 নম্বর পন্থা হলো, এই যে যেই দোয়াটা দেখতে পাচ্ছেন, এই যে আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন থেকে শুরু করে এ পর্যন্ত,
এটা যদি প্রয়োগ করা যায় তাহলে ভালো রেজাল্ট আসে, এক নম্বর কথা। তো এটা আপনার নিয়ম হলো জাফরান কালি দিয়ে, ক্লাসের সাথে জাফরান কালি দিয়ে লিখে মাদুলিতে ভরে এটা যদি কোমরে ব্যবহার করেন তাহলে আশা করা যায় কিছুদিনের মধ্যে আপনার বদনজরটা কেটে যাবে, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো এই আয়াতটাই, এই আয়াত দুইটাই এখলাসের সাথে পাঠ করে আপনি পানিতে ফু দিবেন। এবার এই রোগীকে বলবেন যে এই পানিটা দিয়ে সে যেন গোসল করে এবং এই পানিটা যেন খায়। এভাবে যদি 7 দিন করে তাহলেও বদনজরের প্রভাব যত বড়ই হোক এই বদনজরের সমস্যাগুলো চলে যায় ইনশাআল্লাহ। এরপরে আরো যেটা আছে সেটা হলো এই যে এই দোয়াটা দেখতে পাচ্ছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি কুল্লি শাইতানির হামা ওয়া আইনিল লাম্মা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা আপনি ইখলাসের সাথে লিখে যদি শরীরে ব্যবহার করেন তাহলে আশা করা যায় বদনজর চলে যায় ইনশাআল্লাহ। বদনজরের প্রভাব যদি তীব্র আকার ধারণ করে, রোগী যদি একেবারে অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে বদনজর দূর করার জন্য এই চতুর্থ নম্বর পন্থাটা উৎকৃষ্ট। কিভাবে প্রয়োগ করতে হবে? শুকনা যে আলাম হলুদ পাওয়া যায় বাজারে কিনতে, এই শুকনা আলাম হলুদ 4 টুকরা আপনার কিনে নিতে হবে, 3 টুকরা আপনার কিনে নিতে হবে। নেয়ার পরে এই যে দোয়াটা দেখতে পাচ্ছেন, আল ইসলাম হাক ওয়াল কুফরু বাতিল, এই দোয়াটা এখলাসের সাথে পাঠ করে এক এক টুকরার উপর 3 বার করে পাঠ করে ফু দিবেন। এভাবে 3 টুকরা হলুদ আপনি পড়ে নেবেন। এবার ওই প্রতিদিন 1 টুকরা হলুদ আগুন ধরিয়ে ওই হলুদের ধোঁয়াটা হালকা করে নাকে নিতে হবে। 3 দিন যদি আপনি এই হলুদটা নাকে নেন, না ধোয়া নেন, নাকে হলুদ পুড়িয়ে নাকে ধোয়া নেন, তাহলে আশা করা যায় বদনজরের যত প্রভাবই আপনার উপর বিস্তার ঘটুক আপনার এই সমস্যাটা চলে যাবে ইনশাআল্লাহ। আর যদি আরো মনে হয় যে আরো জটিল মনে হচ্ছে, তাহলে সূরা আরাফের 33 নম্বর আয়াত এবং সূরা আরাফের 31 থেকে 33 পর্যন্ত, এই পর্যন্ত টোটাল আয়াত আর কি। তো আপনি এই আয়াতগুলো, এই যে আয়াত দেখতে পাচ্ছেন এই আয়াতগুলো, তো এটা আপনার দায়িত্ব হলো এইগুলা জাফরান কালি দিয়ে লিখবেন। লেখার পরে ওই কাগজটা বৃষ্টির পানিতে ভিজাবেন। বৃষ্টির পানিতে ভেজানোর পর ওই পানিতে গোসল করতে বলবেন 7 দিন। তাহলে আশা করা যায় বদনজরের প্রভাব যত বড়ই হোক আশা করা যায় সমস্যা দূর হয়ে যাবে। এই বদনজরের রোগীগুলো যদি হসপিটালে ভর্তি থাকে তাহলে আমাদের করণীয় কি? যদি সম্ভব হয় এটা দিয়ে পানি পড়ে ওই পানিটা দিয়ে তার মুখ হাত ধৌত করে দিতে পারেন, তাহলে আশা করা যায় অতি দ্রুতই আপনার বদনজরের সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এ পর্যন্ত জাদুর আলোচনা, জিনের আলোচনা, জাদুর আলোচনা, পাশাপাশি বদনজরের যে আলোচনা আছে এটা আমরা করেছি। বদনজরের জন্য যদি রুকিয়া করতে চান তাহলে আমাদের রুকিয়াতুল আমরাজ, এলাজুল আমরাজ এর যে কোনো একটা বই অধ্যয়ন করতে পারেন আপনি। রুকিয়াতুল আমরাজের মধ্যে কারিন জিনের একটা রুকিয়া আছে, এটা নিয়ে হয়তো আমরা শেষের দিকে একটু কথা বলবো, এই রুকিয়াটা। এবং পাশাপাশি চতুর্থ অধ্যায়ের শুরুতে যে রুকিয়াটা আছে, আল আইনি ওয়াল হাসাদ, রুকিয়াতুল আইনি ওয়াল হাসাদ, বদনজর এবং হিংসার যে রুকিয়া, এই রুকিয়াটা প্রয়োগ করতে পারে। হচ্ছে দেখাইতে এই যে রুকিয়াতুল আইনি ওয়াল হাসাদ, এই যে রুকিয়াটা, এই রুকিয়াটা যেভাবে প্রয়োগ করার কথা আছে প্রতিদিন 2 বার করে, সকাল একবার রাতে একবার, এই রুকিয়াটা পাঠ করবেন। পাঠ করে রুগীকে শোনাবেন অথবা রেকর্ড করে দিবেন রুকিয়া। এই রুকিয়াটা 2 বার করে রুগী শুনতে থাকবে। কিছুদিন শুনলে আশা করা যায় 1 সপ্তাহ পর্যন্ত শুনলে বদনজর যত শক্তিশালী হোক আপনার বদনজর চলে যাবে ইনশাআল্লাহ। এটা আমরা 1 নম্বরে প্রয়োগ করতে পারি। তো এই রুকিয়াগুলোর মাধ্যমে অথবা যে পন্থাগুলো বলা হলো এই পন্থাগুলোর কোনো একটা পন্থা অবলম্বন করে
আমরা সমস্যাগুলো দূর করতে পারি। এক নাম্বার কথা গেল। 2 নম্বর বিষয় হলো, এই প্রজন্মের মধ্যে যেই সমস্যাগুলো দেখা দিচ্ছে সেটা হলো বাচ্চা কনসেপ্ট করার অসুবিধা। অধিকাংশ ফ্যামিলিতেই এই সমস্যাটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তারা চেষ্টা করতেছে কিন্তু বাচ্চা বাচ্চা কনসেপ্ট করে না। এই ক্ষেত্রে আমাদের কি করণীয় এবং এদের চিকিৎসাগুলো কিভাবে করব, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বরে বিষয়টা বুঝতে হবে যে আপনার কাছে কখন আসলে আপনি বাচ্চা কনসেপ্ট করার তদবির প্রয়োগ করবেন। এটা বোঝার আগে বুঝতে হবে যে স্বাভাবিক অবস্থায় মেয়ে জাতি 2 ধরনের হয়ে থাকে। কিছু কিছু মেয়ে আছে যাদের বিবাহের পরে অতি দ্রুতই বাচ্চা কনসেপ্ট করে যায়। তো যাদের অতি দ্রুতই বাচ্চা কনসেপ্ট করে তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, বাচ্চা কনসেপ্ট করে যাবে। আর দ্বিতীয় প্রকারের কিছু মেয়ে আছে যাদের সিস্টেমটা হলো এদের বাচ্চা কনসেপ্ট করতে দেরি হয়। তো এই দেরিটা কত সময় পর্যন্ত অপেক্ষা করবে বাচ্চা কনসেপ্ট করার জন্য? এটার সময় হলো 2 বছর। স্বাভাবিক অবস্থায় 2 বছর পর্যন্ত স্বামী স্ত্রী চেষ্টা করার পরে যদি বোঝা যায় যে বাচ্চা কনসেপ্ট করতেছে না, তাহলে এখন তাদের বুঝতে হবে যে হয়তো স্বামী বা স্ত্রী যে কোনো একজনের সমস্যা আছে, যে এই সমস্যার কারণে বাচ্চা কনসেপ্ট করতেছে না। তো এখন কি করতে হবে? ইমার্জেন্সি চিকিৎসা নিতে হবে। সেই চিকিৎসাটা হতে পারে ডাক্তারি চিকিৎসা, হোমিও চিকিৎসা, তদবিরি চিকিৎসা। তবে মনে রাখার কথা হলো, বাচ্চা কনসেপ্ট না করার বহু প্রতিবন্ধকতা, বহু সমস্যা থাকে মানুষের। শারীরিক, মানসিক, বদনজর, হিংসা, জাদু, এই সবগুলোর জিনিসগুলো প্রতিবন্ধক হতে পারে। তো এই ক্ষেত্রে যাদের বাচ্চা কনসেপ্ট করতেছে না, 2 বছর পার হয়ে গেছে বাচ্চা কনসেপ্ট করতেছে না, এরা যদি আপনার কাছে আসে, প্রথমে আপনার হাজিরার মাধ্যমে পরীক্ষা করতে হবে যে তার কি সমস্যা। যদি দেখা যায় যে এই লোকের জিন্নাতের সমস্যা আছে, তাহলে আপনি যদি শুধু বাচ্চা কনসেপ্ট করার তদবির প্রয়োগ করেন রেজাল্ট পাবেন না। এদের জন্য করণীয় হলো, যাদের জিন্নাতের সমস্যা দেখা দিয়েছে তাদের জন্য করণীয় হলো জিনের চিকিৎসাও প্রয়োগ করতে হবে, পাশাপাশি বাচ্চা কনসেপ্টের তদবির প্রয়োগ করতে হবে, তাহলে রেজাল্ট আসবে। শুধু যদি বাচ্চা কনসেপ্টের তদবির প্রয়োগ করেন তাহলে কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যাবে না। তদ্রূপ ভাবে যদি কারো জাদুর সমস্যা থাকে শরীরে, তাহলে ওই জাদুগুলোকে নষ্ট করার চিকিৎসা আগে প্রয়োগ করতে হবে, তারপরে বাচ্চা কনসেপ্টের তদবির প্রয়োগ করতে হবে, তাহলে বিরাট ভালো রেজাল্ট পাওয়া যাবে, না হলে রেজাল্ট পাওয়া যাবে না। কিন্তু বর্তমান প্রজন্মের মানুষদের যে সিস্টেমটা, সেটা হলো তারা যখন দেখে যে বাচ্চা কনসেপ্ট করতেছে না, তখনই তারা বড় বড় ডাক্তার যারা আছে এদের সাথে পরামর্শ শুরু করে, বিভিন্ন ঔষধ টষধ এনে খায়। খাইতে খাইতে যখন ডাক্তারদের প্রতি একটা অনাস্থা চলে আসে, তারা যখন বুঝে যে না, তাদের এই চিকিৎসা আমার কোনো ফায়দা হচ্ছে না, তখন এই রোগীগুলো রোকিয়াকারী এবং তদবিরকারকের নিকট আসে। এখন এরা করে কি, অনেকেই আছে কি, এরা ডাক্তারের কাছে যে রিপোর্ট টিপোর্ট করাইছে সবগুলো নিয়ে আসে। অনেকে আছে এগুলা নিয়ে আনে না, বাকি আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে ডাক্তার কি বলেছে, তো ডাক্তাররা এই ক্ষেত্রে বলে যে স্বামীর শুক্র নাই, অথবা শুক্র মরে গেছে, আপনাদের আর বাচ্চা কনসেপ্ট করবে না। অনেকে বলে যে, অনেক ডাক্তার বলে যে স্বামীর বীর্যে কিট নেই, যার ফলে বাচ্চা কনসেপ্ট করতেছেন। অথবা বলে যে কিট দুর্বল হয়ে গেছে, যেটা দিয়ে বাচ্চা হওয়া সম্ভব না। এখন এই কথাগুলো যখন একজন রাকি ডাক্তার এই বক্তব্যগুলো শোনে, তখন নিজের প্রতি যে একটা কনফিডেন্স, যে একটা আস্থা ছিল যে আমি আল্লাহ তাআলার কালাম দ্বারা চিকিৎসা করব, আল্লাহ তাআলা এর মাধ্যমে ফায়দা দিবে, এই মাইন্ডটা চলে যায়। কারণ এই প্রজন্মের মানুষ আমরা বেশি ডাক্তারের কথার উপর বেশি আস্থাশীল, যার ফলে আমার গত 20 বছরের অভিজ্ঞতার আলোকে যেটা বুঝে আসছে সেটা একটু আপনাদেরকে শোনাই, তারপরে মূল আলোচনায় যাবো ইনশাআল্লাহ।
আমরা ডাক্তারদেরকে দোষারোপ করতেছি না, ডাক্তার আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং তারা আমাদেরকে বহু পরিমাণে ভালো সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্য দিয়েও আমি মর্মাহত ব্যতীত এর কারণে যে যেই সমস্ত লোকেরাই বাচ্চা কনসেপ্ট করে না, অনেকদিন হয়ে গেছে বাচ্চা কনসেপ্ট করে না, ডাক্তারের কাছে গেছে, অধিকাংশ লোকদেরকেই ডাক্তারে বলে যে আপনার স্বামীর বীর্যে কিট নাই, বাচ্চা কনসেপ্ট করবে না। এই কথাগুলো তাদেরকে বলে দেওয়া হয়। কিন্তু এরা পরীক্ষা নিরীক্ষা করে এটা কেন করে আমি জানি না। হয়তো আমার বুঝে আসছে, কখনো কখনো মনে হয়েছে এরমের যে যেহেতু অনেকদিন সংসার করার পরে এখন পরীক্ষা করে দেখা যাচ্ছে যে বাচ্চা কনসেপ্ট করবে না, তো এক পরিবারে তো বেশ বহুদিন বাচ্চা না হলে এমনি স্বামী অতিষ্ঠ হয়ে যায়, মন উড়াতাড়া হয়ে যায়। তো ডাক্তার হয়তো এটা মনে করতে পারে যে যদি আমরা বলি যে স্ত্রীর সমস্যা, তাহলে হয়তো স্ত্রীকে বিদায় করে দিবে, অথবা দ্বন্দ্ব হবে, ঝামেলা হবে। এই জন্য তারা বলে কি যে স্বামীর সমস্যা, স্বামীর কি বীর্যের সমস্যা, কিটের সমস্যা, যার ফলে বাচ্চা কনসিভ করতেছে না। এমনটা হতে পারে আমার মনে হয়েছে, বাকিটা জানি না, আল্লাহু আলাম বিসওয়াব। বাকি ডাক্তারদের এই রিপোর্টের ব্যাপারে একটা মজার গল্প আছে, আমরা দিয়েছি, আপনাদেরকে হয়তো পড়েছেন। রাজোর একটা মাদ্রাসা আছে, এটা মাদারীপুর থানার মধ্যে অন্তর্ভুক্ত। তো এই রাজোর মাদ্রাসায় একজন শিক্ষক চাকরি করতেন, অনেক বিজ্ঞ, বড় মুফতি সাহেব, এবং দীর্ঘ গবেষণা করেন তিনি ফতোয়ার উপরে, অনেক ভালো আলেম ছিলেন। তো আমার বন্ধু মানুষ, যাইতে যাইতে একটা ভালো হৃদ্রতা তৈরি হয়েছে। তো একদিন আমি গোপালগঞ্জে থাকা অবস্থায় মাগরিবের পরে দাওরা হাদিসে যাচ্ছি ক্লাস করার জন্য। তো এর মধ্যে দেখি যে উনি আমার ফোন দিছে। তো ফোন দিলে আমি রিসিভ করলাম। রিসিভ করার পর বললাম যে ভাই আপনার সাথে একটু পরামর্শ করতে চাইছিলাম, সময় আছে? তা বললাম ঠিক আছে, বলেন, সমস্যা নেই। পরে উনি বলতেছে যে ভাই 2 দিন পরে আমার বিবাহ, কিন্তু চরম একটা পেরেশানিতে পড়ে গেছি, যে এই পেরেশানিটা কোনোভাবেই দূর করতে পারতেছি না, কি করা যায় একটু পরামর্শের জন্য ফোন দিলাম। সে তো বলার সাথে সাথে আমি বুঝছি যে বিবাহের সময় তার মন ভেঙে গেছে, এই মনকে এখন নর্মাল করতে হবে। তো আমি ক্লাস বাদ দিয়ে ফাঁকা মাঠে আসলাম, বললাম যে বলেন কি অবস্থা। পরে উনি বলল যে ভাই আমার বিবাহ 2 দিন পরে, বাকি আমি আমার শারীরিক ব্যাপারে ডাক্তারের সাথে পরামর্শের জন্য গেছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার তার বীর্যনা কি পরীক্ষা করছে জানি না, পরীক্ষা করে উনাকে নাকি না জানাইছে যে আপনার বীর্যের কিট নাই, যার ফলে আপনার থেকে সন্তান বা কনসেপ্ট করবে না, বাচ্চা কনসেপ্ট করবে না। এখন উনি আমাকে বলতেছে হুজুর, বিষয়টা যদি বাস্তবেই এমন হয়, আমার থেকে যদি কোনো বাচ্চা কনসেপ্ট না করে, আমি যাকে বিবাহ করতেছি সে একজন বড় আলেমের মেয়ে, তো তার জীবনটা আমার জন্য বরবাদ হয়ে যাক, এটা আমি চাই না, এই বিবাহটা ভেঙে দিতে চাই। তার আমি দেখলাম যে তখন ওই মুফতি সাহেব মনের দিক দিয়ে এতটা ভেঙে পড়েছে যেটা বোঝানো যাচ্ছে না। পরে আমি প্রথমে তাকে ওয়াজ নসিহত করা শুরু করলাম, যে এই ওয়াজ নসিহতের মাধ্যমে তার মনোবলকে ফিরানো যায়। তো ওয়াজ নসিহত করার পরে বিষয়টা যখন তাকে আমি বুঝাইলাম, বোঝানোর পর সে আলহামদুলিল্লাহ পরে বিবাহ করছে। বিবাহ করার পরে আলহামদুলিল্লাহ 1 বছর পরেই আল্লাহ তাআলা তাকে সন্তান দান করছে। তো এই যে যে ডাক্তারের রিপোর্ট, ডাক্তারের কাছে যাওয়ার পরে বিবাহের আগেই যখন সে ডাক্তারের কাছে গেছে, তাকে পরীক্ষা করে বলছে যে আপনার বীর্যে কিট নাই, আপনার বাচ্চা কনসেপ্ট করবে না, অথচ 1 বছর পরে তার বাচ্চা কনসেপ্ট করছে। 2 নম্বর আর একটা আলোচনা ঘটনা শোনায়া তারপরে আপনাদের মূল আলোচনা আমরা যাবো ইনশাল্লাহ। আমি ফরিদপুরে থাকা অবস্থায় আমার এক উস্তাদ আছে, তিনি এই গল্পটা আমাদেরকে শোনাইছিলেন। উনি অন্য এক কারণে শোনাইছিলেন, আমরা অন্য এক কারণে আপনাদেরকে শুনি। হুজুর আমাদেরকে বললেন যে এই ফরিদপুরে একজন মহিলা আছে, যেই মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় কি কি ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পর ডাক্তাররা বলছে যে এ আপনার স্ত্রী আর বাচ্চা নিতে পারবে না, বাচ্চাদানিকে কিভাবে অপারেশন টপারেশন করে আলাদা করে রাখতে হবে যাতে বাচ্চা কনসেপ্ট না করে। এখন কি করা, চূড়ান্ত সিদ্ধান্ত সকলের পরে সিদ্ধান্ত হওয়ার পর ওনরাই ফায়সালা নিছে, সিদ্ধান্ত নিছে যে ওই বাচ্চাদানিকে কিভাবে কি করছে ডাক্তার যাতে আর বাচ্চা কনসেপ্ট না করে।
তো এই মহিলা তো বাড়িতে আসতে সমস্যা নাই, ওই বাচ্চাকে লালন পালন করতেছে, সবকিছু করছে। 2-3 বছর যখন বাচ্চার বয়স হয়েছে ছোট জনের, তখন ওনার আবার বাচ্চা নিয়ে ইচ্ছা হয়েছে। এবার হুজুর আমাদেরকে বললেন যে এই মহিলা এত পরিমাণে আল্লাহ তাআলার কাছে কান্না করছে যে ওই অবস্থাতে, যেখানে ডাক্তার সবকিছু বন্ধ করে রেখেছে, বাচ্চা কনসেপ্ট করবে না, ওই অবস্থাতে আবার আল্লাহ তাআলা তাকে তার গর্ভে বাচ্চা বাচ্চা কনসেপ্ট করাই দিছে। তো আমরা যেদিকে যাইতে চাচ্ছি সেটা হলো, আমরা কোনো ইল আসবাবের মুখাপেক্ষী না। অর্থাৎ ডাক্তার দেখছে যে শুক্র নাই, কিট নাই, ডাক্তার যদি দেখে আর এটা যদি বাস্তবতাও হতে থাকে, আমরা এই কথার কারণে আমাদের মন যেন বিন্দু মাত্র পরিবর্তন না হয়। কারণ হলো আমরা তদবির করি, যেই তদবিরের মাধ্যমে সেই সত্তার কাছে আমরা সাহায্য চাই, যিনি কীটকে মেরে ফেলতে পারেন, তিনি আবার পুনরায় ওই কীটকে করতে পারেন, জীবিতও করে দিতে পারেন। আমাদের আস্থা হলো এই জায়গাটাতে। অর্থাৎ যেহেতু রুকিয়া এবং তাবিজ এগুলা যেহেতু দুয়ারি শাখা, অর্থাৎ আমরা এগুলার মাধ্যমে তামান্না করি যে এগুলার বরকতে আল্লাহ তাআলা তার যেই অসুবিধার কারণে বাচ্চা কনসেপ্ট করতেছে না, ওই অসুবিধাগুলো দূর করে দিবেন। তবে যেহেতু যে এটাকে সৃষ্টি করতে পারে, যে বাচ্চা কনসেপ্ট করে না, সে যেহেতু এটাকে আবার পুনরায় চালুও করতে পারে, তো সুতরাং আমরা আমাদের তদবির গুলো আমাদের গতিতেই চালাবো, এখলাসের সাথে। ডাক্তার কি বলবে এর কোনো পরোয়া আমরা করবো না, ইনশাআল্লাহ। এখলাসের সাথে করলে আশা করা যায় ভালো রেজাল্ট আসবে। আমার শুরু লগ্নে যেই সমস্ত অঞ্চলে আমি প্রসিদ্ধতা অর্জন করছি বেশি, তার মধ্যে বাগেরহাট, কিন্তু তার মধ্যে মাদারীপুর সুনামধন্য। তো মাদারীপুরে আমার সর্বপ্রথম দিকে বাচ্চা কনসেপ্টের তদবির গুলোই ছিল। বহু বছর ধরে একজন লোক বাচ্চা কনসেপ্ট করে না পারে আমাদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে, তো আল্লাহ তাআলা দেখা যায় অতি দ্রুতই তার বাচ্চা কনসেপ্ট করাই দিছে। তো তার মাধ্যমে শুরু হয়েছিল আমাদের এই সফরগুলো। তার আলহামদুলিল্লাহ সফর তো দীর্ঘ হয়েছে, অনেক পরিবারের পরিবারের ইস্যু হয়েছে। তো এইটা, এবং ভোলাতেও আমার প্রথম দ্বিতীয়বার সফরে যেই তদবির দেওয়া হয়েছিল সেটা বাচ্চা কনসেপ্টের তদবির, মনে হয় আলহামদুলিল্লাহ তারা দীর্ঘ বছর ঘোরাফার এই তদবির গুলো প্রয়োগের পরে আল্লাহ তাআলা তাদের সন্তান দিচ্ছে। তো আমরা কি তদবির প্রয়োগ করলে আল্লাহ তাআলা যাদের বাচ্চা হচ্ছে না তাদের কনসেপ্টে আল্লাহ তাদের বাচ্চা কনসেপ্ট করাই দিবে, সেই তদবির গুলো একটু আমরা দেখতে যাচ্ছি এখন। এক নম্বর হলো এই যে যে দোয়াটা দেখতে পাচ্ছেন, সূরা ফাতিহা এবং আয়াতে শেফা এবং আল্লাহুম্মা ইয়া গনিয়্যু ইয়া কারীমু আগনিনি বিহালালিকা আন হারামিকা বিফাদলিকা মান সিওয়াক। এই দোয়াটা, আল্লাহুম্মা ইয়া গনিয়্যু ইয়া কারীমু আগনিনি বিহালালিকা আন হারামিকা বিফাদলিকা মান সিওয়াক। এইটা এই সূরা ফাতিহার সাথে আয়াতে শেফা এবং এটা লিখে এটা পানিতে ভিজে দিনে 2 বার করে 3 মাস পর্যন্ত স্বামী স্ত্রী উভয় খাবে। তাহলে আশা করা যায় এই সূরা ফাতিহা এবং আয়াতে শেফা এবং নিচের দোয়াটার বরকতে আল্লাহ তাআলা তাদের মধ্যে এই সমস্যাগুলো দূর করে তাদের বাচ্চা কনসিভ করাই দিবে ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ, এটা আমরা 3 মাস পর্যন্ত চলমান রাখতে বলবো। একবার লিখে দিবেন, এটার পানি সে 3 মাস পর্যন্ত খেতে থাকবে। এই তদবির চলাকালীন অবস্থায় রোগীদের যে বিষয়গুলো ফলো করতে হবে সেটা হলো, স্ত্রী সহবাসের সময় যে দোয়াগুলো আছে এগুলো পাঠ করবে। সহবাসের সময় কাপড়হীন হবে না, একেবারে বস্ত্রহীন হবে না, এই অবস্থায় থাকবে। বাচ্চা কনসেপ্টের জন্য শেষ রাতে স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ করলে অতি দ্রুত বাচ্চা কনসেপ্ট করে। সেই খাতিরে আমরা যারা বাচ্চা কনসেপ্টের ব্যাপারে চেষ্টা করবে তাদেরকে বলে দিব আপনারা স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ শেষ রাতে করবেন। এরপরে অভিজ্ঞতার আলোকে দেখা যায় স্ত্রী তো এই তদবির গুলা প্রয়োগের পর এই সহবাসের সময় স্ত্রী আধা ঘন্টার মতো চিত হয়ে শুয়ে থাকবে, তারপরে উঠে গোসল করে ফেলবে। এই কাজগুলো করবে। এই নিয়ম যদি ফলো করে, উপরে তদবিরের সাথে সাথে এই নিয়মগুলো যদি ফলো করা যায়, তাহলে আশা করা যায় অতি দ্রুতই বাচ্চা কনসেপ্ট করে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর পন্থা। 2 নম্বর পন্থা হলো এই যে যে আয়াত দুটো দেখতে পাচ্ছেন, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা
ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগিদুল আরহাম। এই যে যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন, এটা জাফরান কালি দিয়ে ভালোভাবে লেখে যদি রোগী মাদুলি ব্যবহার করতে চায় তাহলে এটা তার মাদুলি কোবরে ব্যবহার করতে দিবে। তো এটা যদি ব্যবহার করে তাহলে আশা করা যায় অতি দ্রুত বাচ্চা কনসেপ্ট করার কথা ইনশাআল্লাহ। আর যদি এর থেকে আরো একটু পাওয়ারফুল করতে চান তাহলে হরিণের চামড়ার উপরে যে ওয়াইদা কম ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, যে আয়াতটি দেখতে পাচ্ছেন, এই আয়াতটি হরিণের চামড়ার উপর লেখে মাদুলিতে ভরে এটা শরীরে ব্যবহার করার কথা বলা হয়েছে। এটা ব্যবহার করলে আশা করা যায় অতি দ্রুতই বাচ্চা কনসেপ্ট করে। বাকি এই তদবিরটা ব্যবহার করার ক্ষেত্রে ধনী দরিদ্রদের প্রতি লক্ষ্য রাখতে হবে। একজন লোক একেবারে দরিদ্র, স্বামী রিক্সা চালক, ভ্যান চালক, তো আপনি তাকে যদি বলেন যে হরিণের চামড়ায় তদবির লিখতে হবে, এটা নিয়ে আসেন, তো হরিণের চামড়া এতটুকু দামই 500-700 টাকা বাজারে যেগুলো পাওয়া যায়। তো এটা লিখতে ভালো পরিমাণে টাকা খরচ হয়ে যাবে। এই জন্য ধনাঢ্যবান ব্যক্তি না হলে এই তদবিরটা প্রয়োগ না করে উপরের তদবির গুলো সব প্রয়োগ করে দিবেন। আর যদি এতে একটু তদারকি করা যায় তাহলে আশা করা যায় ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ, যে সমস্ত মহিলাদের ব্যাপারে নিরাশ হয়ে গেছে অথবা বলে যে হুজুর অনেকের কাছে গেছিলাম কোনো রেজাল্ট আসে না, এইরূপ যারা বলে তাদের জন্য এই তদবিরটা উৎকৃষ্ট। এই তদবিরটা দিয়ে আমি অনেক জায়গাতে দিছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেজাল্ট দিচ্ছেন। আপনারা এটা প্রয়োগ করতে পারেন। কিভাবে করবেন? জাফরান কালি দ্বারা ইখলাসের সাথে হুজিল কিতাব বিকুয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, এরপরে এই যে আমি যে দুরূদটা লিখছি ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই দোয়াটা, এই দুরূদটা, এটা লিখে দিবেন হুজিল কিতাবা বিকুয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, এই আয়াতের সাথে। তো এইটা লিখে মাদুলিতে ভরে আপনার এই মাদুলিতে মোম লাগাইতে হবে। লাগানোর পর এই মোমটা সবকিছু লাগানোর পরে আপনি রোগীদেরকে বলবেন একটা মাটির কলসি কড়াই করতে, মাটির কলসি। তো মাটির কলসির মধ্যে পানি পরিষ্কার করে পানি ভরে ওই মাদুলিটা ওই পানির মধ্যে দিয়ে রাখবেন এবং ওই পানি থেকে অন্তত দিনে 2 বার ওই পানিটা খেতে হবে। যদি 2 বার থেকে বেশি হয় প্রতি অক্তে যদি আপনি পানিটা ব্যবহার করেন তাতেও কোনো অসুবিধা নেই। বাকি ওই জায়গা থেকে দিনে 2 বার করে মোট 90 দিন, 3 মাস পর্যন্ত পানি খাইতে থাকবে। এটা দুবায়ে করবে, স্বামীও করবে, স্ত্রীও করবে, উভয়ে এই কাজটা করবে। এভাবে যদি চলমান পানি খাইতে থাকে তাহলে আশা করা যায় অতি দ্রুতই আল্লাহ তাআলা তাদের বাচ্চার ব্যবস্থা করে দিবেন, বাচ্চা কনসিভ করবে ইনশাআল্লাহ। এর সাথে সাথে আরো যেই তদবিরটা আমরা করতে পারি শক্তিশালী করার জন্য, অতি দ্রুত বাচ্চা কনসিভ করার জন্য, সেটা হলো এই যে যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন উপর থেকে শুরু করে আর কি এই পর্যন্ত এটা করণীয় হলো 40 পিস লবঙ্গ নিতে হবে। 40 পিস, 40 পিস লবঙ্গের উপরে আপনি এই যে যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইখলাসের সাথে পাঠ করে 7 বার পাঠ করে ওই 40 পিস লবঙ্গের উপরে ফু দিবেন। ফু দেওয়ার পরে এইবার আপনার দায়িত্ব হলো ওই লবঙ্গ যে 40টা পড়ে দিয়েছেন প্রতিদিন রোগী ঘুমানোর পূর্বে একটা লবঙ্গ চাবাই খাবে। চাবাই খাওয়ার পর ঘুমাই যাবে, তবে এই লবঙ্গ খাওয়ার পরে আর পানি খাওয়া যাবে না। খাওয়ার পরে ওইভাবেই ঘুমাবে। আর স্বামীর সাথে স্বামী সুলভ আচরণ তো করবে তদবির চলাকালীন অবস্থায়। যদি এগুলা ঠিকঠাক মতো চলে তাহলে আশা করা যায় অতি দ্রুতই এদের বাচ্চা কনসেপ্ট করে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা 5 মিনিটের জন্য ক্লাসটা বিরতি নিব এখন। আমার চোখে ঘুম ঘুম আসতেছে, যেইভাবে বলতে চাচ্ছি মজা করে সেভাবে হচ্ছে না। এই জন্য আজকে আমরা 5 থেকে 7 মিনিটের জন্য ক্লাস বিরতি নিচ্ছি। আমি আবার যখন লিংক দিব আপনারা তখন আবার ক্লাসে আসবেন, আলোচনা করবে ইনশাআল্লাহ। আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে এই আচরণটা করার জন্য। বাকি আমার তন্দ্রা আসতেছে বেশি পরিমাণে আর কি, এই জন্য একটু বিরতি নিচ্ছি।